হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের যেটা 9 নম্বর স্কুল ইসলামপুর গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে আজকের ক্লাসে সমাধান করে নেব। যারা আগের ক্লাসগুলো দেখোনি, যেখানে আমরা 1 থেকে 8টি মডেল কোশ্চেন পেপারের প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে সমাধান করেছিলাম, তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, সেই লিংকে ক্লিক করে দেখে নিও। দেখো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে 1729 সংখ্যাটিকে কি বলা হয়? এটাকে বলা হয় হার্ডি রামানুজন। কেমন? হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। এরপরে 35 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? পূরক কোণের মান আমরা জানি, পূরক কোণ মানে দুটো কোণ মিলে 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তার মধ্যে একটা কোণ হচ্ছে 35 ডিগ্রি, তাহলে অপর কোণটি কত? বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 55 ডিগ্রি। এরপরে সরল করো। সরলটা দেখো আমি এখানে খাতাতে দেখাচ্ছি বা এখানেই তোমাদের করে দিচ্ছি। দেখো সরল সমান চিহ্ন দেবে, তারপর a মাইনাস বি, দেখো প্লাস, এখানে কিছু না মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাসই হয়, তাহলে প্লাস বি মাইনাস সি, তারপর আবার প্লাস সি মাইনাস এ। মাইনাস সি প্লাস সি কেটে যায়, প্লাস এ মাইনাস এ কেটে যায়, মাইনাস বি প্লাস বি কেটে যায়, তার জন্য শূন্য হবে আনসার। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এত সেমি হয়, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? ত্রিভুজের পরিসীমা তোমরা জানো যে পরিসীমা মানে হচ্ছে 3 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। এবার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y প্লাস 2, তাহলে গুণ করো। এবার গুণ করার নিয়ম হচ্ছে এটার সঙ্গে এটা আবার গুণ হবে, তারপর এটার সঙ্গে এটা গুণ হবে। 3 4 12y আর প্লাস দিয়ে 3 2 6, তাহলে এত সেমি হবে ত্রিভুজটির পরিসীমা। নেক্সট 6750 সংখ্যাটিকে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন হবে? দেখো এখানে আমরা 6000 যে 750 দিয়েছে সেটাকে ভেঙে নেব। 2 দিয়ে ভাগ করলে এটা 3375 হয়। 3 দিয়ে এটাকে ভাগ করব 1125 হবে। 3 দিয়ে আবার এটাকে ভাগ করলে 375। 3 দিয়ে 375 কে ভাগ করলে 125, এরকম ভাবে পরপর করবে। দেখো এখানে আমরা এই 6750 কে ভাঙলে একটা 2, 1 2 3, তিনটে 3 পাচ্ছি, তার জন্য 3 এর কিউব, তিনটে 5 পাচ্ছি, তার মানে 5 এর কিউব। তাহলে এখানে দেখো 3 এর কিউব 5 এর কিউব এগুলো পূর্ণ ঘন আছে, কিন্তু 2 দেখো একটা রয়েছে। এবার আমাকে কি করতে বলেছে? কত দিয়ে ভাগ করলে সেইটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, এটাকে ভাগ করা 2 দিয়ে, তার মানে এটাকেই 2 দিয়ে ভাগ করা, তাহলে 2 2 কেটে যাবে, তখন শুধু এইগুলো পড়ে থাকবে, আর এগুলো তো দেখো পূর্ণ ঘন। তার মানে তুমি এখানে বুঝতেই পারছো যে সুতরাং এই সংখ্যাটিকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। যেহেতু এখানে 2 পড়ে থাকছে শেষে, তাই জন্য 2 দিয়েই তোমাকে ভাগ করতে হবে। এরপরে আমরা যেগুলো 2 এর দাগের প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, x প্লাস 1/x সমান যদি 4 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সমান 14, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটা সমান 194। এই দুটো কিন্তু প্রমাণ করতে হবে। প্রথমে দেখো আমরা ফার্স্ট পার্টটা করব। প্রথমে বলেছে x প্লাস 1/x এটা যদি 4 হয়, উভয় পক্ষকে আমরা বর্গ করব, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে আমরা স্কোয়ার করলাম। তাহলে এবার দেখো এটা a ধরো, x টাকে a ধরো, আর 1/x টাকে b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 1/x স্কয়ার, দেখো 1/x স্কয়ার মানেই তো সেটা 1 স্কয়ার 1 হয়, x স্কয়ার স্কয়ার, তার জন্য সরাসরি এটা আমরা লিখলাম। নেক্সট স্টেপে উপরের x নিচের x কেটে যায়, তাহলে শুধু 2 পড়ে থাকে, সেই 2টা আমরা পরের লাইনে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে প্লাস 2 দিকে আসলে মাইনাস 2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে হয় 14। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা সমান 14। প্রমাণ করতে বলেছিল, তাই জন্য ব্র্যাকেটে তোমরা লিখবে প্রমাণিত। আর যেটা সেকেন্ড আরো একটা দেওয়া ছিল, সেটা করার জন্য আমরা এবার যেটা আমরা পেলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 14 পেলাম, সেটা লিখলাম। লেখার পরে আবার আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করে এবার x স্কয়ারটাকে a ধরবো, আর 1/x স্কয়ার যেটা সেটাকে b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার, a মানে তো x স্কয়ার, তার স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। লেখার পরে দেখো আবার এখানে উপর x স্কয়ার নিচে x স্কয়ার কেটে যায়, আর এটা দেখো x স্কয়ার এর স্কয়ার মানে 2 2 4, আর এটা 1 স্কয়ার 1 হয়, আর x স্কয়ার এর স্কয়ার মানে x টু দি পাওয়ার 4। এবার এখানে প্লাস 2 ছিল, আবার ডান দিকে নিয়ে আসবো, আর দেখো এখানে 14 স্কয়ার তো 196, 196 থেকে এবার 2 বাদ দেবে, তাহলে হয়ে যাবে 194। তাহলে অতএব তোমরা লিখবে যে x স্কয়ার, এটা x স্কয়ার নয়, এটা x টু দি পাওয়ার 4 হবে, x টু দি পাওয়ার 4। কেমন? x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 194 প্রমাণিত। অজন্তা হাউজিং কমপ্লেক্সের
বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা যদি 484 মিটার হয় তাহলে সেক্ষেত্রে রাস্তাটির ক্ষেত্রফল কত? আমরা সেম টাইপের প্রশ্ন একবার সলভ করেছিলাম আগের মডেল কোশ্চেন পেপারে, কিন্তু এখানে শুধু কথাটা আলাদা রয়েছে, বাদবাকি ডেটা যা কিছু আছে সব সেম, শুধুমাত্র এখানে অজন্তা হাউজিং কমপ্লেক্স বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখে নাও। তোমরা লিখবে এখানে দেখো অজন্তা হাউজিং কমপ্লেক্স বলেছে বর্গাকার, এখানেও কিন্তু বর্গাকার জিনিসটাই ছিল। এবার এখানে তোমরা লিখবে যে রাস্তা সমেত, মানে এখানে অজন্তা হাউজিং পার্ক বলেছে, তাই তো, পার্ক। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা, মাঠ না লিখে তোমরা লিখবে পার্ক। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা যদি এত হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বর্গক্ষেত্রের বাহু বের করার নিয়ম হচ্ছে পরিসীমাকে 4 দিয়ে ভাগ, 4টে বাহুই সমান, তার জন্য 4 দিয়ে ভাগ করে আমরা একটা বাহু পেয়ে যাচ্ছি 121 মিটার। এবার রাস্তা সমেত মাঠ না লিখে পার্ক লিখবে, রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। তাহলে 121 কে 121 দিয়ে গুণ করলে 14,641 হয়। এবার রাস্তা বাদ দিয়ে মাঠের না লিখে পার্কের বাহুর দৈর্ঘ্য, দেখো 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে এদিকেও 3 মিটার বাদ, এদিকেও 3 মিটার বাদ, তাহলে এখান থেকে শুরু করে এতটা, কেমন এতটা পর্যন্ত কতটা হবে? এদিকে 3 মিটার বাদ, এদিকে 3 মিটার বাদ, মানে 3 3 6 বাদ, তাহলে 115 মিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার, তাহলে 115 স্কোয়ার মানে 13,225 বর্গমিটার। তাহলে পুরো পার্কটার ক্ষেত্রফল হচ্ছে এটা, মাঝের ভেতরেরটার ক্ষেত্রফল হচ্ছে 13,225। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? মোট থেকে ভেতরের জায়গাটা বাদ দেবো, তাহলে রাস্তা পেয়ে যাব, বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি 1416 বর্গমিটার। তাহলে 1416 বর্গমিটার এটা হবে রাস্তার ক্ষেত্রফল। নেক্সট দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে আমি এখানে লিখেছি একবার, এ বি এবং সি তিনটের মান বলে দেওয়া হয়েছে, নিয়ে প্রদত্ত রাশি এক্স মাইনাস ওয়াই ইন্টু এ, ওয়াই মাইনাস জেড ইন্টু বি, জেড মাইনাস এক্স ইন্টু সি, এটার ভ্যালু বের করতে হবে। এটা দেখো লিখার পরে এক্স মাইনাস ওয়াই লিখলাম, এ মানে যেটা দিয়েছে সেটা এর বদলে বসিয়ে দিলাম। ওয়াই মাইনাস জেড লেখার পর বি বলেছে এটা, তার জন্য বিটা বসিয়ে দিলাম। জেড মাইনাস এক্স লেখার পর সি মানে যেহেতু এটা, সেটা বসিয়ে দেবো। বসে দেওয়ার পর দেখো সূত্র চলে আসছে, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে এক্স কিউব ওয়াই কিউব, এখানেও তাই, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এখানেও এ কিউব মাইনাস বি কিউব মানে জেড কিউব মাইনাস এক্স এর কিউব। এবার প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যায়, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে যায়, প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব কেটে যায়, তার জন্য 0 কিন্তু পড়ে থাকবে এবং এটাই হবে ফাইনাল আনসার। এরপরে পাই চিত্র রয়েছে, পাই চিত্রটা আমরা সলভ করছি। তার আগে দেখো এখানে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো, এটা দেখে নাও। এখানে ভাগ করতে হবে, এই ভাগের অঙ্ক আমরা প্রায় প্রতিটা সেটাই পেয়ে যাচ্ছি, তাই জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে। বলেছে এই যে সংখ্যা সেটাকে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ করব। ভাগ করার সময় আমাদের দুটো জিনিস দেখতে হয়, এক হচ্ছে সহগটা মেলাতে হয়, আর এক্স এর যে ঘাত থাকে বা যে চলরাশি থাকে সেগুলোর ঘাতটাকে আমাকে মেলাতে হয়। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স এর কিউব রয়েছে, তাহলে এক্সটা একটা এক্স দিয়ে গুণ করব, আর সংখ্যা তো কিছুই নেই মানে 1 আছে, তাহলে কোনো সংখ্যা বসাবার দরকার নেই। তাহলে এক্স এর বসালে দেখো এক্স এর কিউব হয় 3x ইন্টু এক্স মানে 3x স্কোয়ার হয়, এক্স ইন্টু 3 মানে 3x হয়। এবার চিহ্ন পাল্টাবে, সব মাইনাস করে দিলাম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আমি সব প্লাস আছে তার জন্য সব মাইনাস করে দিলাম, এটা কেটে যায়। মাইনাস 3টে এক্স স্কোয়ার মাইনাস একটা এক্স স্কোয়ার, টোটাল মাইনাস 4টে এক্স স্কোয়ার, মাইনাস 8খানা এক্স মাইনাস 3খানা এক্স, টোটাল দেখো মাইনাস 11খানা এক্স আর মাইনাস 13। এবার মাইনাস 4 দিয়ে গুণ করো, মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3 4 12 এক্স মাইনাস 3 4 12। এবার দেখো মাইনাস ছিল তার জন্য সব প্লাস হয়ে যাবে, এটা কেটে যায়। 12খানা এক্স থেকে 11খানা এক্স বাদ দিলে একটা এক্স পড়ে থাকে, আর মাইনাস 13 12 প্লাস 12 হয়ে যাচ্ছে মাইনাস 1। তাহলে নির্ণয় ভাগফল হচ্ছে এটা এক্স মাইনাস 4 যেটা তুমি উপরে পেলে, আর শেষে যেটা পড়ে থাকলো এক্স মাইনাস 1, এটা হবে ভাগশেষ। অথবা দিয়ে দেখো কোন ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এবং ভাগশেষ এত হলে ভাজ্য কত। ধরো তুমি 2 দিয়ে ভাগ করছো 7কে, তাহলে 3 2 6 হয় বিয়োগ 1, তাহলে এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 2, ভাগফল কত? 3, তাহলে ভাজক গণিত ভাগফল, শেষে ভাগশেষ পড়ে রয়েছে 1, তাহলে ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ যদি করো তাহলে 3 2 6, 6 এর সঙ্গে 1 যোগ করলে 7 হয়। তাহলে এরকম ভাবে তুমি ভাজ্যটা পেয়ে যাচ্ছ।
তাহলে এখানেও ভাজ্য গুণিত ভাগফল করতে হবে, যা হবে তার সঙ্গে ভাগশেষ যোগ করতে হবে। তাহলে সেই সূত্রটা আমরা লিখেছি যে ভাজ্য বের করার নিয়ম ভাজ্য গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক এটা, তার সঙ্গে ভাগফল গুণ করে ভাগশেষ মানে এটা লিখবো। এবার গুণ করো, দেখো এটার সঙ্গে এটা গুণ, তাহলে 5 ইন্টু এ ইন্টু এ স্কোয়ার মানে এ কিউব। তারপর এটার সঙ্গে এটা গুণ করতে পারো, বা 5a দিয়ে যেহেতু আমি, দেখো আমি এটা মুছে দিচ্ছি তোমাদের সুবিধা হবে। দেখো প্রথমে 5 এর সঙ্গে তুমি গুণ করলে এটা, তাহলে 5a ইন্টু এ স্কোয়ার মানে 5a কিউব। এবার এটা গুণ করো, তাহলে 5 2 10, a ইন্টু এ মানে এ স্কোয়ার। 5 এর সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে -5a, তাহলে 5a দিয়ে সব গুণ করা হলো। 14 দিয়ে গুণ করো, তাহলে 14 এ স্কোয়ার, মাইনাস আছে, -14 দুগুণ 28, a মাইনাসে প্লাস 14 হয়ে গেল। আর এটা যা আছে লিখলাম। লেখার পরে এবার দেখো মানে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যালকুলেশন করব সবগুলো। আমি দেখো এখানে 5a কিউব, এটা আমি মানে এ স্কোয়ার গুলো কাছাকাছি রাখলাম, এ গুলো কাছে রাখলাম, আর সংখ্যাগুলো আলাদা রাখলাম। রাখার পর মানে আমি যা সাজিয়ে নিলাম। এবার দেখো এখানে 5a কিউব আছে, লিখলাম। 10টা স্কোয়ার থেকে 14টা স্কোয়ার বাদ দিলে -4টে স্কোয়ার পড়ে থাকে, মানে এই জায়গাটা হিসাব হয়ে গেল। 35 খানা থেকে 5 খানা বাদ দিলে 30 থেকে 28টা বাদ দিলে 2টো পড়ে থাকে, আর 14 থেকে 17 বাদ দিলে -3 পড়ে থাকে। তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমার নির্ণেয় ভাজ্য। এরপর তাহলে আর কোনো প্রশ্ন পড়ে নেই, তাহলে আমরা প্রায় যেটা পাই চিত্র দেওয়া হয়েছে সেটা করে নেব। চিত্রশিল্পীর নাম এবং তাদের পছন্দের দর্শক সংখ্যা সেটা দেওয়া হয়েছে। এখানে সোমা রায়, যেটা তার দর্শক সংখ্যা হচ্ছে, পছন্দের দর্শক সংখ্যা 150, নন্দলাল বসু 120, চিন্তামণি কর 80, গণেশ পাইন এটা হচ্ছে 100। এবার যেহেতু মোট দর্শক সংখ্যা আমার এখানে যোগ করে পেয়ে যাচ্ছি 450, তাহলে 450 জন দর্শকের মধ্যে 150 জন একে পছন্দ করে, তাহলে আমরা ভগ্নাংশে ভাগ করব, মানে পরিণত করব। তাহলে 150/450 সবগুলোকে 450 দিয়ে ভাগ করবো, 80/450, 100/450 নিয়ে জাস্ট হিসেব করতে হবে। এটা কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 9 45, 3 দিয়ে কাটো 3 কে 3, 3 3 9 মানে 1 এর 3। এটাও কাটো, 0 0 কেটে যায়, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 15 45, তাহলে 4 15। এরকম ভাবে প্রত্যেকটা কাটাকাটি করে ভগ্নাংশগুলো বের করলাম। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কোণ বার করতে হয়, তাহলে 360 দিয়ে গুণ করে আমরা হিসেব করব, প্রত্যেকটা 360 দিয়ে গুণ করব, মানে আগের ভগ্নাংশগুলোর সাথে। এটা দেখো 3 12 36, তাহলে 120 হয়। এটা কাটাকাটি করবে, তাহলে 15 2 30, 4 15 60, তাহলে 24 কে 4 দিয়ে গুণ করে 96, এমনি করে বের করে নেবে। বের করে নেওয়ার পরে যে কোনো বৃত্তচাপ নেবে, যে কোনো বৃত্তচাপ নিয়ে এরকম ভাবে তোমরা কি করবে, বৃত্ত অঙ্কন করবে। অঙ্কন করার পর একটা ব্যাসার্ধ নেবে, ব্যাসার্ধ নেওয়ার পরে চাঁদার সাহায্যে মানে এই রেখাতে চাঁদা বসিয়ে 120 যেটা হবে সেটা ফুটিয়ে নিয়ে তোমরা এটা রেখাটা যোগ করবে। বসানোর পর এবার এইখানে চাঁদাটা বসাবে, চাঁদাটা বসিয়ে তোমরা কি করবে, চাঁদা বসিয়ে এখানে দেখবে 96 হচ্ছে যেটা, সেটা পয়েন্ট দিয়ে যোগ করবে। তারপরে 64টা এই দাগে বসাবে, যে দাগটা পেলে 64 বসিয়ে তোমরা এরকম ভাবে মাপবে। নিয়ে শেষে অটোমেটিক্যালি তোমার লাস্টেরটা আর আঁকতে হয় না, সেটা কিন্তু অটোমেটিক্যালি 80 ডিগ্রি হয়ে যাবে, মানে লাস্টে যেটা থাকবে সেটা অটোমেটিক হয়ে যাবে। এটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 9 নম্বর স্কুল অর্থাৎ ইসলামপুর গার্লস হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।